উমাইয়া ইবনে খালফ অস্ত্র ব্যবসায়ী, সফওয়ান ইবনে উমাইয়া উমাইয়ার ছেলে অস্ত্র ব্যবসায়ী, বড় অস্ত্র ব্যবসায়ী। ওয়াহাব ইবনে উমাইর নামক এক গরিব ব্যক্তিকে রেডি করছে কি, তোরে একটা তরবারি দিচ্ছি, তরবারির মধ্যে মারাত্মক বিষ মাখায়া দিস, যে এটা লইয়া মদিনায় যাবি, নবীর দরবারে যাবি, মোহাম্মদের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবাস, যায়া সুযোগ পাইলেই মাইরা দিবি, একটু খালি কোন রকম একটু ছোঁয়া দিতে পারলে, রক্তের সাথে বিষটাকে একটু মিশায়া দিতে পারলে কাম সারা। যা। নবীকে হত্যার জন্য গেছে ওয়াহাব ইবনে উমাইর, কিন্তু কুদরতিভাবেই আল্লাহর নবীকে আল্লাহ একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। নবী বলেছেন নুসিরতু বির-রু'ব, আল্লাহ আমাকে রব দিয়ে সাহায্য করেছে। রব মানে কাউকে দেখলে যদি মনে হয় তার ক্ষতি করলে আমি বিপদে পড়বো, এটা হলো রব। রব মানে ভয় না, ভয় তো মানুষ পায় ক্ষতিকর জিনিসকে, কষ্টদায়ক জিনিসকে। নবী তো কষ্টদায়ক কেউ না, ক্ষতিকর কেউ না, তো নবীকে ভয় কেন পাবে? এটা হচ্ছে রব। রব মানে আমি যদি তার ক্ষতি করি তো আমি বিপদে পড়ে যাব, এটার নাম রব। আল্লাহ আমার নবীকে রব দিছেন। ওই ওয়াহাব ইবনে উমাইর মদিনায় যায়, এখন খালি সোরসোর বাপ তাকায় কেমন আর চোখে। এক সাহাবি দেখছে এটা সোরসোর লাগে, দইরা নিয়ে রিমান্ডে দিস। এই রিমান্ড মানে বাংলাদেশের রিমান্ড না, শিয়াল রেপিডাইলে শিয়াল কয় আমি শিয়াল না আমি কুত্তা, আপনি যেটা কইছেন হেডাই। শোনেন না এই কথা? পুলিশ, সারা দুনিয়ার পুলিশ খবর দিছে যে বন থেকে কুত্তা দৌড়া লই আধা ঘন্টার মধ্যে একটা করে দেখি পুলিশ কতটা চৌকস হইতে পারে। বাংলাদেশেরও ছিল কেউ, হ্যাঁ যাই শিয়াল একটা লইছে, আর শিয়াল আনসুকে আনতে কইছি কুত্তা, আমারে 10 মিনিট সময় দেন, ওরে রিমান্ডে নেই, ওর নিজে কইব আমি কুত্তা। ওই রিমান্ড না, জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসা করছে ওয়াহাব ইবনে উমাইর, সাদাসিধা মানুষ, গরিব মানুষ, আমি সফওয়ান ইবনে উমাইয়ার পক্ষ থেকে আসছি নবীকে হত্যার জন্যে, আমি গরিব মানুষ, ও দায়িত্ব নিছে, তুই সব কর, আমি তোর পরিবারের দায়িত্ব নিব। এখন যেমন বম দিয়া পাঠায়া দেয়, তোরা মাইরা দে, পরিবারের দায়িত্ব আমরা নিব। সাধারণ মানুষ বুঝে না, কয়দিন আগে 1 লক্ষ টাকা করে ঋণ দেবে করে ঢাকায় জমা করা শুরু করছে। সাধারণ মানুষ বুঝে না, সাধারণ মানুষকে দিয়ে পান্ডারা এই কাজগুলোই করে, নিজেরা আহে না, ধরা পড়ে সাধারণ মানুষ। একটা বিরিয়ানির পোটলার লেগা জায়গা 100 টাকা দেয় মিছিলে জায়গা, সাধারণ মানুষ। ওয়াহাব ইবনে উমাইর নবী আলাইহিস সালাম মাফ করে দিয়েছেন। কল্পনা করেন তো, মুসলমান হন না এমন না, মুসলমান হয়েছেন তা মাফ করে দিয়েছেন না, এমনি মাফ চাইছেন যে আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন, ছেড়া দেন, আমি মক্কায় যাইগা। নবী বলে যা মক্কায় জায়গা, জমারা এখান কথা। আবার মক্কা বিজয়ের সময় এই ওয়াহাব ইবনে উমাইর এবং সফওয়ান ইবনে উমাইয়াকে আবার আনবো। চলেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালামের মেয়ে, আদরের মেয়ে। ভাই বাবার কাছে মেয়েটা কেমন লাগে? স্বামী আবুল আস বিবিকে, নবী চলে গেছেন মদিনায়, হযরত যায়েনব মক্কায়। স্বামী যায়েনবকে 2টা অপশন দিছেন, হয় তুমি মক্কায় থাকো, আর না হয় হিজরত করে মদিনায় চলে যেতে পারো। হযরত যায়েনব সিদ্ধান্ত নিছেন আমি মদিনায় চলে যাব। রওনা দিয়া দিছেন। কেনানা, হযরত আবুল আসের ভাই কেনানা, তাকে সাথে দিয়েছেন, আগায়া দিয়ে আসো। নবীও খবর পায়া সাহাবীদেরকে পাঠায়া দিয়েছেন, যায়েনবকে আগায়া নিয়ে আসো মক্কার কাছ থেকে, কাছাকাছি। আবু সুফিয়ান খবর পায়া যে যায়েনব চলে যাচ্ছে প্রকাশ্যে, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু, মুহাম্মদের মেয়ে সবার নাকের সামনে দিয়া চলে যাবে, এটা হতে পারে না। আবু সুফিয়ান দলবল নিয়ে আটকাইছে, যায়েনব তুমি যাইতে পারবা না, তোমাকে আমরা যেতে দিব না। সবাই তো আটকাইছে, কিন্তু এক পান্ডা ছিল, নাম হুবার ইবনুল আসওয়াদ। এই হুবার ইবনুল আসওয়াদ যায় কি করছে, হযরত যায়েনবের ওটের পায়ের মধ্যে যখন আঘাত করছে, তো ওট কাত হয়ে পড়ে গেছে। ওট কিন্তু অনেক উঁচা, দেখছেন সামনে থেকে, অনেক উঁচা। হযরত যায়েনব ছিলেন সন্তান সম্ভবা, পেটের মধ্যে বাচ্চা। এই মেয়েটা আহারি সেই ওটের উপর থেকে পাশের পাথরের মধ্যে পইরা মাথা তো ফাটছে, পেটের বাচ্চাও শেষ হয়ে গেছে, রক্ত ঝরা শুরু হয়েছে। মক্কায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়া আবার গোপনে, বা আবু সুফিয়ানও দেখছে যে অবস্থা ভালো না, আবু সুফিয়ানও সহযোগিতা করছে, বিদায় করো। প্রায় 15 দিন লাগছে মক্কা থেকে মদিনায় যেতে। এই অসুস্থ অবস্থায় রক্ত পড়ে, এই কষ্ট নিয়ে নবীর কাছে যখন যায়েনব পৌঁছে, তখন প্রিয় হাবিবের কষ্টটা কেমন লাগে বলেন আপনারা?
হযরত জাইনব ওই ব্যথায় ব্যথায় ওই অসুস্থতার মৃত্যুবরণ করছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন। এখন এই হুবার ইবনুল আসওয়াদ অথচ একটু কল্পনা করেন তা আমি আপনি কি করতাম যদি আমার মেয়েকে কেউ এভাবে কষ্ট দিত। নবী বলেছেন জয়নবের মতো কষ্ট কেউ পায় নাই। কিন্তু সেই নবী যখন মক্কায় ঢুকতেছেন বিজয়ী বীর হিসাবে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, মক্কাওয়ালা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই। আমার ভাই ইউসুফ যেমন তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন, আমিও তোমাদের সবাইকে মাফ করে দিলাম। শর্ত দিয়েছেন কিছু। ওই যে আবু সুফিয়ান গোপনে যায় দেখা করছেন, হযরত আব্বাস নিজে নিয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান আয় আয়, বাঁচার উপায় নাই, যায় মাফ করে দিবাই। জাহরান মক্কায় ঢুকার আগের একটা জায়গা, মক্কা বিজয়ের সময় নবী যখন আসছেন মাররুজ জাহরানে অবস্থান, 17ই রমাজান 8ম হিজরির কথা, মঙ্গলবার, নবী আলাইহিস সালাম রাতে মাররুজ জাহরানে অবস্থান করতেছেন। এর মধ্যে হযরত আব্বাস আবু সুফিয়ানরে নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছেন, আবু সুফিয়ান এখনো কি বিশ্বাস হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আবু সুফিয়ান আস্তে, বিচক্ষণ তো, আস্তে জবাব দিয়া দিছেন, থাকলে কি আর এত বিপদে পড়ি? আল্লাহ ছাড়া আরো মাবুদ থাকলে কি আর এত বিপদে পড়ি? এখন তো বিপদ। তো নবী বলেন, আপনি কি এখনো অবিশ্বাস করেন আমি আল্লাহর রাসূল? তা আবু সুফিয়ান কয়, একটু সন্দেহ রয়ে গেছে। দেখেন সামনাসামনি কথা। হযরত আব্বাস বুঝাইছেন, আবু সুফিয়ান আর সন্দেহ রাখো না, মুসলমান হয়ে যাও। আবু সুফিয়ান রাজি হয়ে গেছেন, মুসলমান হয়ে গেছেন, নবীও মাফ করে দিয়েছেন। অথচ কত যুদ্ধের নেতৃত্ব আবু সুফিয়ান দিয়েছেন। হযরত আব্বাস একটু সুপারিশ করছেন, হুজুর আবু সুফিয়ান তো নেতা মানুষ, একটু নেতৃত্ব পছন্দ করে, মক্কার কিছু নেতৃত্ব দিয়ে দেন, ও খুশি হয়। তো নবী কইছেন, যান আপনি ঘোষণা দিয়ে দেন, এই আমার ঘরে যারা ঢুকবা, নবী বলেছেন মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিন, সে নিরাপদ। আপনি যা বলেন। আবু সুফিয়ান কয়, আমার যেই ঘর এত মানুষ জায়গা হইব? তো নবী বলেন, যান তাহলে আরেকটা ঘোষণা দেন, মান দাখালা মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ। আবু সুফিয়ান কয়, যেই মসজিদ হাজার হাজার মানুষ জায়গা হইব। তো নবী কয়, যান আরেকটা ঘোষণা দিয়ে দেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। কহা এবার ঠিক আছে। আবু সুফিয়ান যায় ঘোষণা দিছে, বাস এই 3 শ্রেণীর বাইচা গেছে। নবী আলাইহিস সালাম যায় বলছেন সব মাফ। কিন্তু ওই যে পান্ডাগুলা যারা নবীকে পদে পদে গালাগালি করেছে, কষ্ট দিয়েছে, গড়ে গড়ে 15 জনের নাম ঘোষণা করছেন। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, সেই কিতাবে 15 জনের নাম আসছে। যদি কিতাব সামনে না থাকে, মাদ্রাসাওয়ালাদেরকে বলছি, তাইলে আমাদের সিরাতে মুস্তাফার মধ্যে এই ঘটনা আসছে। নবী আলাইহিস সালাম 15 জনের নাম ঘোষণা করলেন যে এদের ক্ষমা নাই, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়াকুতিলু তাকতিলা, এদের ক্ষমা নাই, যেখানেই পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। 15 জনকে আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহেল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, কাব ইবনে জুহাইর, হুবার ইবনুল আসওয়াদ। নবী ঘোষণা দিলেন এই 15টারে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন? নবীর উদারতা দেখেন, আমি উদারতা শোনাইতেছি। আব্দুল ইবনে খাতালের জন্য তো 3টা কারণে মৃত্যুদণ্ড জারি হয়েছে। 3 কারণ। 1, অমুসলমান হয়েছিল। নবী আলাইহিস সালাম কিছু ওট এগুলারে ঘাস ঘুষ খাওয়ানোর জন্য দূরে পাঠাইছেন, সাথে একজন আনসারি সাহাবি এবং একজন গোলাম দিয়া দিছেন। রাতে ও গোলামকে বলছে খানা রান্না কর, খানা পাকা। গোলাম গেছে ঘুমাইয়া, উঠটা দেহে খানা নাই, লাগছে খিদা, জিদ দে গোলাম রে মেরে লিস। এখন তো ডর ঢুকছে, আমারও তো এখন কেসাসান হত্যা করা হবে, হত্যার বদলে হত্যা। এখন নিজেরে বাঁচানোর জন্যে ওই জন্তুগুলারে নিয়ে মক্কায় গেছে, গাজায় মোরতাদ হয়ে গেছে।
তাহলে দুই অপরাধ, এক হলে হত্যা করছে এই কারণে তার জন্য হত্যা জরুরি হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে এই কারণে হত্যা জরুরি হয়ে গেছে। তার দুই বাঁধি ছিল, করতো না করাই না, নিজে কবিতা লিখতো, স্ক্রিপ্ট নিজে তৈরি করতো, আর ওই বাদীরা ছিল গায়িকা, ওদেরকে দিয়ে এগুলা গাওয়াইতো নবীর বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা। এটাও তাকে হত্যার জন্য আরেকটা অপরাধ। কারণ নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে অবজ্ঞা করবে, নবীকে গালাগালি করবে, নবীকে নিয়ে তাচ্ছিল্য করবে, ইসলামে ওদের অন্য কোনো শাস্তি নাই, ওদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। তাই তো আমরা আশিক রাসূলরা, আমরা নবীর উম্মত, আমাদের একটাই দাবি, আল্লাহর নবীর খাতমে নবুয়তকে নিয়ে যারা টানাটানি করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, ব্লগে লেখালেখি করবে, অন্য কোনো শাস্তি মানি না, একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব বলেন, ধর রে, সময় কম, আমি আসছি মসজিদে একটু সিপা দিয়ে হাজিরা দেওয়ার জন্য। আমার ভাই আইয়ুবের কাছে মোহতামিম সাহেব সহ যাইয়া আমি যাব টাঙ্গাইল বাদেশা বয়াত, একটু ঢুকবেন, বাইরে যাইবেন, আমার ইজ্জত। আমি ঠিক আছে যান। ওই সিপা দিয়া ঢুকছি, সিপার কথা কত যাবে না, এখন যে কথা শুরু করছি তো 2-4 ঘন্টার দরকার। আমি খুব সংক্ষেপ করে শেষ করতেছি, একটা বিশেষ কারণে কথাগুলো বলছি আজকে। নবী আলাইহিস সালাম বললেন, ধর এগুলারে। কই আছে? হায় সাহাবীদের যে কি অবস্থা! কারণ সবাইরে মাফ করে দিছেন তো, কষ্ট ছিল মনে করেন 10 টন, সব কাফেরদের উপরে বাট করলে কয়েক কেজি করে পড়ব, সবাইরে মাফ করে দিছে। এখন ওই 10 টন কষ্ট রাগ তো যায় 15-এর উপর পড়ছে, একজনের ভাগে এখন কয় মন করে পড়ছে। এখন দেখেন না আপনারা, খোঁজেন পান না, কাস্টমার পান না, 2-4টারে বর্ডারে পাইলে সাপের মতন পিড়াইয়া কলা পাতায় হতায়াত হয়। দেখছেন না, দেখছেন না? কারণ কি? ওই সব কষ্ট একটার মধ্যে। পোলাবেন এমন খবিসের খবিস, বেড়ার জায়গা মতো লাথি দিয়ে ওইটারও ভাড়াইলিস। তুই লাথি দিবি ওই জায়গায় কেন, আর জায়গা নাই? মানে কতটা নিষ্ঠুর চিন্তা করেন। আমি খুব কষ্ট পাইছি। বেড়ায় ভবিষ্যতে কোনো আশা যদি করে থাকে আরও কিছু, তো তার কপালে আর নাই, যা জিনিস তো শেষ করে লাইছে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কেন? চিন্তা করছে মুসলমান কাবারে পছন্দ করে, মহাব্বত করে, ইজ্জত করে। অমাইয়ু আজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইর ইসলামের যে সিম্বলগুলো আছে, এগুলোর ইজ্জত এহতারাম যার দিলে আছে, বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। এই জন্য পশ্চিম দিকে পাও দিয়া শোয়া জায়েজ কি জায়েজ নাই সে ফতুয়া চাইেন না। পশ্চিম দিকে কাবা, কাবাকে ইজ্জত করি, এই জন্য আমি পা দিব না, এটাই তাকওয়া। বুঝে আসছে কথা? কোরআন শরীফ নিচে রাইখা পড়া যাবে কি যাবে না ফতুয়া চাইেন না। কোরআন শরীফ এটা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, এটাকে ইজ্জত করা, এহতারাম করা, এটা আমার অন্তরের তাকওয়ার প্রমাণ। জায়েজ না জায়েজের ফতুয়া তালাশ করাও ঠিক না। বুঝে আসছে কথা? যাই হোক, আব্দুল্লাহ ইবনে খাতাল যায় গিলাফ দিয়া নিজের জড়াইছে, মনে করছে কাবার গিলাফ দিয়া আমারে জড়াইলে হেরা আর কিছু কইব না। কারণ মানুষ তো দিনদার, দিনই অনুভূতি কাজ করবে এখানে। বাংলাদেশে দেখবেন নির্বাচন আইলে কিছু মানুষ টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি হয়ে যায়, দেখছেন না? হিজাব টিজাব লাগায় রাবেয়া বসরি হয়ে যায়, দেখেন নাই আপনারা? কারণ কি? ওরা জানে এই পোশাকগুলোর সাথে আমাদের একটু দুর্বলতা আছে। তাই তো সন্ত্রাস, একটা চিহ্নিত সন্ত্রাসী, বড় গডফাদার, রাতের দিনে হত্যা করা যার রুটিন কাজ, সেই মানুষও মানুষকে শোনায় প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি কই কপাল আমার, আমি এতদিন কার কাছে ঘুরলাম, কার মুরিদ হইলাম, এই পিসাব কেমনে মিস হইল আমার। কিন্তু পিসাব তো মুরিদ ফালাইয়া গেছে, এখন তার মুরিদ হওয়ার সুযোগ নাই। হায় খোদা, এগুলা ওরা কেন বলে, এগুলা কেন করে? ওরা আমাদের দুর্বলতার জায়গাটা জানে, যে এই জায়গায় যদি আমি নিজেকে জড়াইতে পারি তাইলে হয়তো একটু সিম্পেথি, মানুষের দয়া সহযোগিতা আমি পেতে পারবো। মুসলমান বারবার ধোকা খায় না। টুপি কেন পাগড়ি পইরা আইলো, মানুষ আর ছাড়বে না, চট করে বলে আয়া পড়বো। আমি কই চট করে আয়েন না, চটটা পইরা আইসেন। কথা বুঝেন নাই আপনারা? এত খোসাইয়া কথা কইলে তো মুশকিল। হযরত ইকরামা দৌড়াইছেন ইয়ামানের দিকে। আরে আমারে পাইলে খবর আছে, রাস্তায় পড়ছে নদী, কিন্তু এই নদী পার হওয়া তো ইকরামার পক্ষে সম্ভব না। সে তো নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ না, মরুভূমির মানুষ, পানি দেখলেই তো ডরায়। নৌকার মধ্যে উঠছে, মাঝ নদীতে যাওয়ার সাথে সাথেই ঝড় তুফান শুরু হয়েছে।
এখন তো ইকরামা খালি ডাকে ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাসা। মাঝি কয় মুরব্বী কাম হইব না, মুরব্বী কাম হইব না। কেন? বলে এই পানির মধ্যে তোমার লাত তোমারে বাঁচাইতে পারবে না, উজ্জা বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান সেই আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইকরামার দিল পাল্টায়া গেছে। সাথে সাথেই বলে উঠলেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়ছি যদি বাঁচায়া দেন, ওয়াদা এখান থেকে সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি চলে যাব। সেখানে তার হাতে হাত রেখা আমি ইসলাম কবুল করব। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আমার সাথে সুন্দর আচরণ করবেন। আমার নবীর ক্ষমার যে দৃষ্টান্ত, আমার নবীর যে স্বভাব চরিত্র, আমার নবীর সহনশীলতার যে আদর্শ, আল্লাহ এটা কাফেররাও বিশ্বাস করত। তাই সাহস করে ইকরামা কইছে আমি যামু জাকাত। এদিক দিয়ে ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে তো রেডি, পিছনে দৌড়াইতেছে জামাইরে বাঁচাইব। কারণ নবীর কাছ থেকে ইকরামার বউ ইকরামার জন্য ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে নিছে। নবী ছেড়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ইকরামা কত জ্বালান জ্বালাইছে নবীরে, শেষ মুহূর্ত পর্যন্ত জ্বালাইছে। মক্কায় যখন ঢুকেন দুইটা ডিভিশন করা হয়েছে। এক ডিভিশনের নেতৃত্বে হযরত খালিদ ইবনে ওয়ালিদ, তাদেরকে পাঠানো হয়েছে কুদা একটা জায়গা, ওদিক দিয়ে আজকের যে হাজিরা যায় মিসফালা যেই অঞ্চল, ওই অঞ্চল দিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদ ঢুকছেন। নবী ঢুকছেন কাদা একটা অঞ্চল, ওই অঞ্চল দিয়া উপরের যে অঞ্চল ওই দিক দিয়া ঢুকছেন। হযরত জুবাইর ইবনে আওয়ামকে পাঠাইছেন ঝান্ডা গাড়ার জন্যে। হ্যাঁ, নবী ঝান্ডা হুজুন নামক জায়গা, ওখানে ঝান্ডা গাড়বে। সাফার মারওয়ার মাঝখানের যে বিস্তৃত অঞ্চলটা, ওই জায়গায় ঝান্ডা গাড়ার জন্যে এইভাবে মক্কায় ঢুকতেছে। কাফেররা তখন কেউ কেউ যুব যেগুলা, আমি আর লীগ দল কিছু কইলাম না, ওই জুয়ান যেগুলা, ওগুলারে লইয়া হযরত ইকরামা কিছুটা প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদের সাথে যারা ছিলেন তাদের মধ্যে দুইজন একটু পিছনে পড়ে গেছেন। হযরত কুরজ ইবনে জাবের আল ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একজন, আরেকজন হযরত হুমাইস ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন হযরত ইকরামার ওই দলের কাছে মক্কা বিজয়ের দিনও শাহাদাত বরণ করছেন। সেই দিন ক্ষমার দিন, অথচ তারা কিন্তু ছাড়ে নাই, সুযোগ পায়া দুইজন সাহাবীকে হত্যা করেছেন। সেই ইকরামা বলতেছেন নবীর কাছে গেলে আমার বিশ্বাস আমারে মাফ করে দিব। আমার নবীর আদর্শের প্রতি তাদের কতটা ভরসা ছিল। এদিক দিয়ে বউ নিরাপত্তা লইয়া দৌড়ে গেছেন নদীর পাশ পর্যন্ত, পিছনে পিছনে যায়া ডাকতেছেন ইয়াবনাম। জামাইরে কয় ও স্বাস্থ্য ভাই। জামাই কি স্বাস্থ্য ভাই আগে আসিল, এটা হয়। আমার আপন বোন বিয়ে দিছি আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে, মান্নান ভাই, আব্দুল মান্নান। তো আমরা তো দুলাভাই ডাকি না, আজীবন মান্নান ভাই মান্নান ভাই বলছি। তা আমরা ডাকা তো সমস্যা নাই, দুলাভাইরে ভাই কই সমস্যা কি? সমস্যা হইল আমার বোনও মাঝে মাঝে কয় মান্নান ভাই। এটা ঠিক আছে, এটা চলে। হযরত ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম যায় ডাকতেছে ইয়াবনাম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস। আল্লাহু আকবার। قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও চাচা তো ভাই, আমি এমন একজন মহামানবের কাছ থেকে এসেছি যিনি আবাররুন নাস, মানুষের মধ্যে সবচাইতে নেককার, ও খায়রিন নাস, সবচেয়ে উত্তম চরিত্রের, ও আওসালিন নাস, আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। তার কাছ থেকে আমি আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, সুতরাং আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না। আসতেছেন ইকরামা মুসলমান হইয়া, নবী জাইনা গেছেন ইকরামা আসতেছে। কেমনে জানছেন? গায়েব জানতেন তো কেমনে? কথা কয় না, আর আল্লাহ জানাইছেন, কথা কয় না। নবী চিন্তা করতেছেন আর একটা, আরে ইকরামারে তো আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার সাহাবীদের যে রাগ ওর উপরে, এখন রাগ তো মিটাইতে পারবে না, আমি তো নিরাপত্তা দিয়ে দিছি। না জানি ওর সামনে ওর বাপেরে গাইলে কিছু জাল মিটায় কিনা। আমার সহনশীল নবীর, আমার রহমতের নবীর আদর্শ দেখেন।
সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছেন, আয় সাহাবীরা শুনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে, কাজে তোমরা কিন্তু ইকরামার বাবা আবু জাহেল রে গালাগালি কইরো না। কেন? কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়। আমি চাই না আজকে ইকরামারে তোমরা এই কষ্টটুকু দাও। কোন ইকরামা? যার চৌকস নেতৃত্বের কারণে ওহদের যুদ্ধে মুসলমান পরাজিত হয়েছে। আমরা তো খালি একজনের কথা জানি, খালিদ ইবনে ওয়ালিদ। 2 ডিভিশন ছিল, মাইমানা মাইসারা। মাইমানা মানে ডান ডিভিশন, মাইসারা মানে একটা বড় বাহিনীর 5টা ডিভিশন থাকে। মাইমানা মাইসারা, মুকদ্দমা সাকা কালাব, সামনে পেছনে ডাইনে বামে মাঝখানে মিডল। এই 5টা ডিভিশনের মধ্যে হযরত ইকরামা ছিলেন বাম ডিভিশনের নেতা। হ্যাঁ, হযরত খালিদ ছিলেন ডান ডিভিশনের। হযরত খালিদ পেছন দিয়ে যে হামলা করছেন, সামনে দিয়ে ইকরামার বাহিনী আইসা ধরছেন, 2 দিক থেকে চাপ মারছেন। ইকরামার ভূমিকাও ছিল অনেক ওহদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের। সেই ইকরামা আজকে আসছে মাফ চাওয়ার জন্যে। নবী খালি ইকরামাকে মাফ করেন নাই, ইকরামার বাবা আবু জাহেলকে পর্যন্ত গালি দিতে নিষেধ করেছে। সেই হুবার ইবনুল আসওয়াদের কথা মনে আছে? কাকে হত্যা করছেন? হযরত জাইনাবকে, নবীর মেয়ে। এইটারে তো সারা যাবে না, তাই না? মনে মনে ওই আশায় বইয়া রইছেন। সেই হুবার পালাইছিল জেদ্দার দিকে। কোন দিকে? কিছু দূর যাই হুবারের মাথায় আসছে, কার থেকে পালাইতেছি? তিনি তো রহমতের নবী। কার থেকে পালাইতেছি? তার ভিতর তো দয়ায় ভরা, মায়ায় ভরা। আমি কেন ভয় পাচ্ছি? দেখি ট্রাই কইরা, বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম। যাইয়া একবার গোপনে যাইয়া বইলা দেখি আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। একটা রিস্ক লই, যা করে আল্লাহ। সাহাবীরা দেখলো তো এমনি মেরে লইব। গোপনে চুপচাপ আইছে নবীর কাছে, আইসা বলে, আমি হুবার ইবনুল আসওয়াদ। এখন নবীর কেমন লাগে কন্ত দেখি। নিজের সেই আহত মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই? হ্যাঁ, সেই আকুতি করা মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই? সেই রক্তাক্ত মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই? রহমতের নবী, কি বলবা, কেন আসছ? বলে, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি আমি অনেক বড় অপরাধ করছি, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, যা মাফ করে দিলেন। কার উম্মতকে তোমরা সাম্প্রদায়িক অপশক্তি বলো? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। অযথা কাউকে ডিস্টার্ব আমরা করি না, কিন্তু মনে রেখো, এটাকে আমাদের দুর্বলতা ভাববা না। পায়ে পাড়া দিলে আমরা তাকে ছাড়িও না, এটাও মনে রাখো। আমরা আমাদের নবীর আদর্শ লালন করে সহনশীলতার পরিচয় দিচ্ছি, কিন্তু মনে রেখো, যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি আমার দ্বীন আর শরীয়ত আক্রান্ত হয়, মনে রেখো আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমরা কল্লা দিতে জানি, আল্লাহ দিতে জানি না। আমরা শামসুল হক ফরিদপুরের সন্তান, আমরা শহীদ তিতুমিরের সন্তান, আমরা শহীদ টিপুর সন্তান, শাহজালাল ইয়ামানের সন্তান। যদি মানচিত্র আক্রান্ত হয়, আমাদের মধ্যে এখন বিভেদ দেখছ, নানান রাজনৈতিক মত পার্থক্য দেখছ, মনে রেখো, যদি মানচিত্র আক্রান্ত হয়, যদি দ্বীন আর শরীয়ত আক্রান্ত হয়, বিভেদ থাকবে না, একসাথে হয়ে যাব। ৭১ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়। যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধে নেমে যাব, আবারও যুদ্ধে নেমে যাব, আবারও যুদ্ধে নেমে যাব।